আমাদের এই জেনারেশনে এসেও দেখতে হচ্ছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন না, এখানে একটা পারিবারিক কবরস্থানের ব্যবস্থা করতেছে। আমাদের মানুষের কথা কি বলবো ভাই, এই যে এটা হইলো একটা কুরবানপুর দক্ষিণ পশ্চিম পাড়া ও মধ্যপাড়া মিলিতভাবে এই কবরস্থানটা সবার। এখানে যারাই মারা যায়, মৃত্যুবরণ করে, তাদেরকে এখানে কবরস্থ করা হয়। তার পাশাপাশি এমন মানুষ পৃথিবীতে আমাদের এই জেনারেশনে এসেও দেখতে হচ্ছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন না, এখানে একটা পারিবারিক কবরস্থানের ব্যবস্থা করতেছে। আমাদের গ্রামেরই, আমাদের পাড়ার মহল্লারই একটা মানুষ এখানে পারিবারিক কবরস্থানের ব্যবস্থা করতেছে। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে বুঝাই। এই যে কবরটা দেখতে পাচ্ছেন, কবরস্থানটা মোটামুটি এত একটা বড় না, কিন্তু অন্যান্য এলাকার কবরস্থান থেকে আমাদের এলাকার কবরস্থান এত একটা বড় আমি মনে করি না। তার পাশে যদি আমরা কবরস্থানটা একটু বাড়াতে চাই, তাহলে অবশ্যই সাইটের জায়গাগুলো আমাদেরকে কিনতে হবে সবাই মিলিতভাবে, ঠিক না? এই যে সাইডের এই জায়গাগুলো যদি আমরা ওই পর্যন্ত কিনি, তাহলে কবরস্থানটা আরও বড় হবে। কিন্তু তার মাঝখানে যদি একটা পারিবারিক কবরস্থান এখানে হোক, ওনার নিজস্ব জায়গা বা ওনার বাপদাদার সম্পদ যা কিছুই হোক, এই কারণে যদি উনি নিজের জায়গা নিজে এভাবে দখল করে এখানে পারিবারিক কবরস্থান দেয়, একটা পাবলিক কবরস্থানের মধ্যে একটা মহল্লার কবরস্থানের সাথে যদি পারিবারিক কবরস্থানের জন্য এভাবে জায়গা রাখে, আর মাঝখান দিয়ে দেখেন কবরস্থানের এই জায়গা থেকে ফাঁক রাখছে যেন বোঝা যায় এটা ওনার জায়গা, এটা কবরস্থানের জায়গা। কেমন মানুষ পৃথিবীতে এখনো আছে চিন্তা করে দেখছেন ভাই। উনি যে এই কাজটা করলো, তাহলে বুঝেন উনি কি ওনার সওয়াবের জন্য করলো? উনি সারা জীবন এখানে পইরা থাকবে, কিন্তু গুনাহ কামাইয়া যে এখানে পইরা থাকবে সেটা তো উনি বুঝতেছে না। আবার উনি কিন্তু পারতো যে জায়গাটা কবরস্থানে দিয়ে দিতে। সবাই যেহেতু পারিবারিক কবরস্থানে কবর দিতে হবে এমন কোনো কথা নাই। সবাই যেখানে শুয়ে আছে আমিও সেখানেই শুয়ে থাকবো। আমার জন্য কেন আলাদাভাবে জায়গা করতে হবে? আমার জন্য কেন এরকম জায়গা করতে হবে যেটার জন্য আমার পাশে যারা শুবে তাদের ব্যাঘাত ঘটবে? সো এটাই আজকে আইসা হঠাৎ করে মনে পড়লো এই কথাটা, তাই আপনাদেরকে বললাম। আমরা মুসলিম ভাই, আমরা মানুষ অনেকদিন পরই আসি, আমরা সবসময় আসি না। এই এখন আসলাম কবরস্থানে, একটু দেখলাম, খারাপ লাগলো, আবার মন চাইলো যে আবার কালকেই আসবো, কিন্তু না, আবার কালকে কিন্তু আসা হয় না। আল্লাহ হাফেজ।